স্কুল শিক্ষকের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য। গঙ্গারামপুর শহরের সুভাষপল্লী এলাকার ঘটনা। মানসিক অবসাদের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই শিক্ষক বলে খবর। এদিন এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, মৃত স্কুল শিক্ষকের নাম প্রভাত পাল, বয়স 50, তার বাড়ি বংশীহারি থানার দৌলতপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে ভূগোল বিভাগের শিক্ষকতা করছেন। পেশার তাগিদে গঙ্গারামপুর শহরের সুভাষপল্লী এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। জানা গেছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রভাত বাবু। এরই মাঝে শুক্রবার রাতে বাড়ির পাশের একটি গ্যারেজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে তড়িঘড়ি খবর দেয় গঙ্গারামপুর থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই শিক্ষককে। ঘটনার পর আজ শনিবার শিক্ষকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে সহকর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিদ্যালয়ে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিলেন? সঠিক বলতে পারবো না। 10টা নাগাদ ভাসতে ফোন করে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তখন এসে আমরা যাই, আসি, তখন পড়াশোনা গাড়ি অলরেডি চলে এসেছিলো। তারপরে পড়াশোনার সবাই সরিয়ে নামিয়ে হসপিটালে যাওয়া। কী কারণে করতে পারে এরকম ঘটনা? সঠিক বলতে পারবো না। উনি তো স্কুলের শিক্ষক ছিলেন। হ্যাঁ, আমরা হাই স্কুলে জিওগ্রাফির টিচার ছিল। ভালো তো বেতনও ছিল, সব কিছু পরিবারও ছিল, তারপরে হঠাৎ কেন কিন্তু? সঠিক বলতে পারবো না, জানা নেই। আমরা থাকি দূরে, অনেকটা দূরে, 20 কিলোমিটার ডিস্টেন্সেই থাকি। আপনার দাদা এখানে কোথায় থাকতেন? যদি বসে টুটে থাকি। হাই স্কুলে কোন শিক্ষক? জিওগ্রাফি। এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? মানে বডি কি নিয়ে যাওয়া হয়েছে? পুলিশ উদ্ধার করেছে? হ্যাঁ, পুলিশ উদ্ধার করেছে। এখন সব কাগজপত্র রেডি করছে, পোস্টমর্টম নিয়ে যাবে। আপনাদের বাড়ি কোথায়? আমার প্রকৃত বাড়ি হচ্ছে শ্রীরামপুর, দৌলতপুর, বংশীহারি থানা। যে মারা গেছে তার নাম? প্রভাত পাল। আপনার নাম? সন্দীপ পাল। কি হন আপনি? ভাই? ছোট ভাই। মাস্টারমশাইয়ের নাম হচ্ছে প্রভাত পাল। উনি 2021 সালের 28শে অক্টোবর আমাদের স্কুলে জয়েন করেন। আমাদের সাথে ওনার যে ব্যবহার, খুবই ভালো ব্যবহার ছিল। আমরা ওনার প্রতি খুবই সন্তুষ্ট। উনি স্কুলকেও ভালোবাসতেন এবং স্কুলের জন্য অনেক কাজকর্ম করেছেন এই স্বল্প সময়ের মধ্যে। ফলে ছাত্রদের মধ্যেও ওনার একটা সুনাম আছে। কিন্তু আমরা হঠাৎ কালকে জানতে পারি যে উনি আর আমাদের মধ্যে নেই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। বিষয়টা খুবই দুঃখের। আমরা ঠিক মন থেকে এটা মেনে নিতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা আজকে বিদ্যালয়ে এসে কন্ডোলেন্স করে ছাত্রদের ছেড়ে দিয়েছি। এই এখন আমাদের। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।